আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আজকে কলিজা ঠান্ডা করা অসম্ভব জনপ্রিয় একটি রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। ছোট বড় সবাই কিন্তু গরমে খুব মজা করেই খেয়ে নেয় এই ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণ খুব বেশি পাকা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমরা এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে পিউরি তৈরি করে নেব। ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি। এখন এই ম্যাঙ্গো পিউরির সাথে আমরা অন্যান্য উপকরণ মিশাবো। আর তার আগে স্ট্রেন করে এই আমের মধ্যে যে একটা আঁশ থাকে সেই আঁশটাকে ফেলে দিতে হবে। আঁশটাকে ফেলে দিয়ে ছেঁকে নিয়ে ফেলে দিয়ে আমরা মসৃণ একটা পিউরি তৈরি করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো এখন এই পিউরির সাথে আমরা 1/3 কাপ পরিমাণ চিনি মিশিয়ে দেব এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে দেব। আগার আগার পাউডারটা যে কোনো ডেজার্ট আইটেমকে জমাট বাঁধতে সাহায্য করে। তো ঠান্ডা অবস্থায় এই আগার আগার পাউডারটা মিশিয়ে দেব এবং আরও আধা কাপ পরিমাণ পানি মিশিয়ে আমরা এখন এটাকে চুলোতে দিয়ে দেব। চুলোতে দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, নাড়া কিন্তু থামানোই যাবে না। প্রায় 7 থেকে 8 মিনিট নেড়ে এই জেলোটা তৈরি করে নিতে হবে। এই আমের পুডিং তৈরি করার জন্য এই জেলোটাকে তৈরি করে নিতে হবে 7 থেকে 8 মিনিট নেড়ে চেড়ে অনবরতই নাড়তে হবে। তো নেড়ে আমরা নামিয়ে নেব। একটা ছড়ানো পাত্রে ঢেলে দেব জেলোটা তৈরি করার জন্য। তারপর আমরা এটা রুম টেম্পারেচারে রেখে দেব। রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব এবং তারপর ফ্রিজের নর্মাল পোর্শনে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে এভাবে করে জেলোটা কেটে নিচ্ছি। জেলোটা ঠান্ডা অবস্থায় কেটে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই কেটে নেওয়া যাবে না। আর ঠান্ডা হলেই এই জেলোটা এভাবে করে সেট হবে, গরম অবস্থায় কিন্তু আর সেট হবে না। তো এভাবে করে আমরা জেলোটা তৈরি করে নিলাম এবং কেটে নিলাম। কেটে আমরা একটা জেলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম খুব সুন্দর জেলোটা তৈরি হয়ে যাবে। তো আমরা যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে জেলোগুলোকে এভাবে করে রেখে দিচ্ছি। তারপর আমরা দুধের পুডিং তৈরি করার জন্য দুধের মিশ্রণটা তৈরি করে নেব। এজন্য 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নেব। তো আমি জাল করা দুধকে একটু ঘন করে নিয়েছি। সেই ঘন করা 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিলাম। এই আগার আগার পাউডারটা দুধের সাথেও ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে, তারপর চুলোতে দিয়ে দিতে হবে। অর্থাৎ প্যানটা প্রথমে চুলোতে দেওয়া যাবে না। তো এখন প্যানটা চুলোতে দেওয়ার পরে যখন বলক চলে আসবে, বলক আসার পরে আমরা 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরতই নাড়া নেড়ে নিতে হবে। তো খুব বেশি ঘন করে ফেলা যাবে না। এভাবে তরল অবস্থাতেই আমরা যেই পাত্রে পুডিংটা সেট করব, জেলোগুলো সাজিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে সাথে সাথেই গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এই দুধের সাথে দুধের মিশ্রণের সাথে জেলোগুলো নেড়ে চেড়ে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হবে। ঠান্ডা হলে পুডিংটা কিন্তু সেট হয়ে যাবে, তখন আর নিচের জেলোগুলোকে উপরে ওঠানো যাবে না এবং দেখতেও ভালো লাগবে না। তাই দেখতে সুন্দর লাগার জন্য এই কাজটা করে নিতে হবে। এখন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমরা ফ্রিজের নর্মাল পজিশনে রেখে খুব বেশি ঠান্ডা করে নিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে, খুব বেশি সময় নিয়ে না রাখলেও চলবে। তারপর আমরা এখন এটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করে দেখেন আমাদের আজকের পুডিংটা কত লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার সাথে আছেন, সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিন। এরকম একটি ডেজার্ট আইটেম যে কোনো অতিথি আপ্যায়নে অনেক বেশি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।